রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন ১৯৭১ সালে কিছুই হয়নি। সেই সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল তারা এখন বড় গলায় কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির অন্য নেতারা বলেছেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। জনগণই এই ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে জানান তারা। রাহুল রায় রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। প্রথম দিন ছিল রাজধানীতে আলোচনা সভা। আলোচনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দলের সিনিয়র নেতারাও অংশ নেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। আমাদের বিশ্বাস জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। বিএনপি মহাসচিবের বক্তব্যে গুরুত্ব পায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা প্রসঙ্গ। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মির্জা ফখরুল বলেছেন, বিএনপি জনগণের আস্থার জায়গা। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।